তো আমার একটাই অনুরোধ ভাই, আপনারা যদি একটু শিল্পীদেরকে বা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা কিন্তু সেই আগের মতো কাজ উপহার দিতে পারবো। শব্দ যে আমাকে শুধু টানছে। কোথায় টানছে ভাই? ভাই মনির ভাই কোথায় টানছে আপনাকে? টানছে অনেকগুলি ছেলের কাছে। ও আচ্ছা, এখানে তো একটা ছেলে নেই, সব মেয়ে মেয়ে লাগে। তো যাই হোক, প্রিয় দর্শক মন্ডলী, হালকা বিনোদন করে নিলাম। অনেক দিন পরে বিনোদন করার কারণটা হচ্ছে যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ, উপস্থিত হয়েছে আমাদের বড় ভাই শরীফুল ভাই। তো প্রিয় দর্শক মন্ডলী, আমি ওস্তাদকে একটু সামনে আসতে বলবো। আমাদের অনেক কিছুই ইদানিং ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, আর এই ভুল ত্রুটিগুলো সংশোধনের জন্য আমাদের দরকার ছিল একজন গাইড দেওয়ার ব্যক্তি, একজন গাইড করার মানুষ। তো আমি আশা রাখি যে ওস্তাদ সেই গাইডটা আমাদেরকে দিতে পারবে বা করতে পারবে, কারণ আমাদের গান, আমাদের আনন্দ বিনোদনটা আপনাদের পছন্দ, কিন্তু আমরা গানকে ইদানিং এমন একটা জায়গায় নিয়ে গেছি, আসলে গান আর গান রাখি নাই, গান এখন হয়ে গেছে আমাদের কাছে ফান। তো সেই ফান থেকে আবার যেন আমরা গানে ফিরে আসতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের শিল্পীদের উদ্দেশ্যে কিছু কথা আমরা ওস্তাদের মুখ থেকে শুনে আমরা বিনোদনে যাব। সর্বপ্রথমে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আমরাও যাতে ভালো থাকি আপনাদের কাছে সেই অনুরোধটাই আমরা রাখবো। সেটা হলো কি, যে হয়তো ইদানিং দেখা যাচ্ছে যে এই যে হয়তো শিল্পীদেরকে অনেকেই হয়তো উপহার দিচ্ছে, এতে খুবই এতটাই আনন্দ লাগে। সেই আনন্দের জায়গা থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা হয়তো, আমরা তো চেষ্টায় আছি, আপনারা একটু তাগিদ দেন, আমরা যেন সবাই সেই আগের মতো মিলেমিশে কাজ করতে পারি। এটাই বড় প্রবলেম হয়ে দাঁড়াইছে। হয়তো কালকেও আমাকে একজন ফোন দিয়ে বলছে যে ভাই
আসলে হয়তো আমরা আমাদের মনে ভালো লাগে, মনে চায় একটা শিল্পীকে একটু উপহার দেই বা একটা ড্রেস কেনার জন্য একটু অর্থ দিলাম, কিন্তু বিষয়টা হলো কি, শিল্পীরা এত ফাঁকাফাঁকি কেন? কিন্তু এই জায়গাটা আসলে কি বলবো, মানে পূরণ করার মতো কোনো কৌশলই পাচ্ছি না। তো পাশাপাশি যদি আপনারা যদি একটু হেল্প করেন তাহলে আমার মনে হয় সেই এটার জায়গাটা একটা আমরা- সমাধান পাবো আমরা। তাই না? জি। কারণ এটা আমাদের একার পক্ষে আর সম্ভব না, হচ্ছে এখন আর সম্ভব না। ঠিক আছে। তো যাই হোক, আমি হয়তো দীর্ঘ টাইম এমকে ভিলেজের একটু মানে সাইডেই ছিলাম, আর এটারও একটা কারণ আছে, সেটা হলো যে এমকে ভিলেজে আসলে আমার খুব মনোনীত দুইটা বাদক আছে, দুইটাই রনি, ওরা খুব ভালো বাজায়, ভালো করে, ওর উপর নির্ভরশীল হয়, কিন্তু আমি একটু দূরে থাকি, যে না ওরা তো কাজ চালাচ্ছে, পারতেছে, ঠিক আছে। তো যাই হোক, তো যার জন্য হঠাৎ দেখলাম যে মানে কি বলবো, এমকে টিমের যে হয়তো মানে চেয়ারম্যান আছে, উনি পরিচালক বা উনি আমাকে বললো যে ওস্তাদ আপনি একটু আসেন। তো চিন্তা করলাম হয়তো দীর্ঘদিন তো যাই না, আমি একটু যাই দেখি। আর আমি তো বললামই যে আমার মনোনীত বাদক ওই জায়গাতে আছে, যাবেন না, আমি অতটা মানে গরজ করি না, যে সেখানে তো কাজ চলতেছে। তো যাই হোক, আপনাদের কাছে আমার আর একটা জিনিস চাবার, আপনারা যদি একটু আমাদের এই শিল্পী বিষয় নিয়ে যদি একটু কিছু আপনারা ভাবেন, তাহলে আমরা আগের দিনের মতো ফিরে যাইতে পারবো, আগের দিনের মতো বিনোদন করতে পারবো। তো ওস্তাদ, আমি আর একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনাকে কি নেক্সট এমকে শিডিউলে আমরা কি কন্টিনিউ পাচ্ছি এরপরের থেকে? চেষ্টা করবো আর কি। তো বিষয়টা হলো কি, কথাটা এই কারণেই বললাম, আমি গতকাল সিলেটের এক ভাইয়ের সাথে কথা হয়েছে, ঠিক আছে। জি। আমি কিন্তু মানে একটা জিনিস স্পষ্টভাবেই উপলব্ধি করেছি, ঠিক আছে, আমাদের কোনো এক শিল্পীকে, সে প্রমাণ হয়তো অন্য আমাকে একজন দিয়ে দিছে, যে ভাই তুই এই চ্যানেলগুলোতে কাজ করিস না, ওই শিল্পীর সাথে কাজ করিস না। ভাই এটা আসলে খুব কষ্টের জায়গা, খুবই কষ্টের জায়গা। আসলে ঠিক শিল্পী আছে। মানেই একটা আর্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আর্ট যদি তার ভিতর না থাকে, যদি নিজের ভিতর দ্বন্দ্ব রাখে, তাহলে কিন্তু আসলে শিল্পী না সে হয় কি, হয় এটা আর কখনো। আপনারা এই ধরনের মন্তব্য, একেবারে আমি আপনাদের দুটো পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, এই ধরনের মন্তব্য করেন না। সবাই মিলেমিশে কাজ করুক। আপনারা শিল্পীদেরকে উপহার দিচ্ছেন, এটা কতটা ভালো লাগে আপনাদের তো বুক সিরে দেখানো যাবে, ঠিক আছে। আর আমার মনে হয় আপনারা ছাড়া আমরাও এই জায়গাতে আসতে পারতাম না। যেমন হয়তো সর্বপ্রথমে আমি বলি, সেটা হলো যে যারা চ্যানেল মালিক আছে, জি। হ্যাঁ, আমাকে কিন্তু অনেক বড় বড় জায়গার থেকে ডাকতেছে, অনেক বড় বড় জায়গার থেকে, কিন্তু আমি তো ওই বড় জায়গার থেকে এই জায়গা আসি নেই নাকি, এই জায়গাতে আসলাম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু চ্যানেল মালিক, হয়তো ওই দেখা যাচ্ছে মিলনের ক্যামেরা, শরীফের ক্যামেরা, ওই জ্যাকির ক্যামেরা, এই ক্যামেরাগুলোর মাধ্যমেই তো আমি বিশ্বর দরবারে নাকি। জি। তাহলে এখন যদি আমি বেশির লোভে যদি এই জায়গা ত্যাগ করি, তাহলে ভিতরে মনুষ্যত্ব থাকে না। জি। ঠিক আছে, ঠিক বলছেন। আমাকে কিন্তু অনেক বড় বড় জায়গা থেকে ডাকতেছে, আমি আসলে ওই চেষ্টাটা করি না যাওয়ার, কারণ এখানেই আমাকে আল্লাহ ডাল ভাত যেটাই খাওয়াচ্ছে, খাচ্ছি আপনাদের দোয়ায়, আগে উপর আল্লাহ পরে আপনাদের দোয়ায়। তো আমার একটাই অনুরোধ ভাই, আপনারা যদি একটু শিল্পীদেরকে বা আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা কিন্তু সেই আগের মতো কাজ উপহার দিতে পারবো। ওস্তাদ, আপনি যে কথাটা বললেন যে আপনাকে অনেক অনেক জায়গা থেকে ডাক দিচ্ছে, এই যে আপনি যাচ্ছেন না, এটাই হলো আপনার হলো আর্ট, না, না, এটাই হলো আপনার শিল্পীর হলো ইয়া। আর অনেকে আমি তো ওই জায়গাতে জি। যাব, হয়তো যাব কোনো এক সময় যাইতে পারি। এই জায়গার থেকে যখন আমার হয়তো দেখা যাচ্ছে যে হয়তো যেমন আজকে এমকে ভিলেজে দাঁড়াইছি, তাই না। জি। এখন এমকে ভিলেজের মালিক যদি এমন কোনো জায়গাতে নির্ভরশীল হয়ে যাইতে পারে, তাহলে তখন আমি ওকে বলবো যে তোমার এখন ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো কি, এই জায়গার থেকেই তো আমি বিশ্বর দরবারে, জি জি জি। ঠিক আছে। এই যে এখন যে বর্তমানে পরিস্থিতি, যে পর্যায়ে, আমি একটাই অনুরোধ করি, সেটা হলো কি, আপনারা যারা প্রবাসী আছেন বা যারা আমাদের ভক্তবৃন্দ আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেল মালিকগুলোকে বাঁচান। চ্যানেল মালিক যদি বাঁচে, তাহলে কিন্তু আমরা বাঁচবো। আর যদি আমরা চ্যানেল মালিকদের, এই ইউটিউবারদেরকে কি ধরে রাখতে না পারি, না পারি, তাহলে তো আর আমাদের তাহলে আর চ্যানেলও না, আমাদেরও উপরে যাওয়ার আর দেখতে সম্ভাবনাই থাকবে না। হুম। ঠিক আছে, ডাইল ভাত তো দূরের কথা। জি। হ্যাঁ, এটাই আর কি অনুরোধ, যে আপনারা সবাই মিলে
একটু সহযোগিতা করেন, যাতে করে আমাদের এই পুরো পাবনা জেলার ইউটিউবারগুলো যারা ইউটিউব চালায় সেই লোকগুলো যাতে একটু বেঁচে থাকতে পারে। তারা বাঁচলে, চ্যানেল বাঁচলে কিন্তু আমরা বাঁচবো, এটাই আর কি। ঠিক আছে অসংখ্য উস্তাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় অসংখ্য ধন্যবাদ। উস্তাদকে অনেক মূল্যবান কিছু কথা বলেছে। তো দর্শক মন্ডলী, আমারও সেই একই চাওয়া, আপনারা সবাই মিলে যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা কিন্তু আবার সেই পুরাতন যে বিনোদনগুলো আপনারা বারবার কমেন্টের মাধ্যমে চাচ্ছেন যে আগের বিনোদনগুলো ভালো ছিল, আগের কাজগুলো ভালো ছিল, আমরা সেই বিনোদনে সেই কাজে ফিরে যেতে পারবো। তো প্রিয় দর্শক, যেহেতু আজকে আমরা শুরু করেছি একটু বিনোদন দিয়ে, অন্য ধাঁচে একটু নাচানাচি দিয়ে, তো আমরা আজকে শেষটাও করতে চাই ওরকম নাচানাচি দিয়ে। অর্থাৎ আমরা যাব আজকে হচ্ছে ডুয়েট গানে, কলি এবং অন্তরা সহ প্রত্যেকটা জুটি আমাদেরকে আজকে একটু ডুয়েট গান এবং নাচ দিয়ে আমাদেরকে মনোভূত করবে। তো সর্বপ্রথমেই আমি ডেকে নিতে চাই আমাদের আজকের আর এক বাউল রানী, আমাদের মিম রানী এবং রনি উস্তাদ, ছোট উস্তাদ। আসো রনি ভাই। আচ্ছা, তুমি যেহেতু আমার নতুন জুটি, তুমি এত কাছাকাছি থাও কেন? আরে বাবা রে বাবা, তাই তো। দূরে দূরে থাকবা। আমার প্রথম জুটি যদি দেখে মার্ডার করে আলামি, তুমি জানো চেনো? আপনি মানে প্রথম দুটির পরে অন্য দুটির সাথে গান কোয়ানি নাই। না, কই নেই, কে আপনাকে? কোয়ানি নাই। কই নেই। লাও একটু শোনাও। খালি করে কই দিলাম, তাই কি আচ্ছা, দিলাম? একটু কই, হ্যাঁ? এই তুমি মাফ করে চাও দেখো না, আচ্ছা কোনটা? আমার আসল ডাক কইলে, নকল ডাক কইলি। ছুঁয়ো না, ছুঁয়ো না, ও বন্ধু ছুঁয়ো না মুরগা, গান শুনি তো। আরে কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়, আরে কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়। আরে বরস তোমার শোনো আমার গো। আরে এই বয়সে একা থাকা বড় না। ওরে এই বয়সে একা থাকা বড় না। এমন কথা কইলে বন্ধু গো, ও বন্ধু লজ্জায় মরি না, তুমি দূরে গেলে হবে কি উপায়? তুমি রাশি দিতে তাই না। তুমি দূরে গেলে হবে কি উপায়? এই জন্য তো বলতেছি, বয়স তোমার ষোলো আনা সখী বলি যে আরে এই বয়সে একা থাকা বড় না। আরে এই বয়সে একা থাকা বড় না। ছুঁয়ো না, ছুঁয়ো না, ও বন্ধু ছুঁয়ো না মুরগা, আরে কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়, আরে কাঞ্চা মনে আমার আগুন লাইগা শোনো, আচ্ছা মানা করছি তাই অসাধারণ অসাধারণ যুগলবন্দির নাচ এবং গান দেখলাম কিন্তু প্রিয় দর্শক, আমরা হচ্ছে মিমরানি এবং রনি উস্তাদের কণ্ঠে। প্রিয় দর্শক, আজকে কিন্তু আমরা আরো দুইজন শিল্পীকে এই সঙ্গে মিস করতেছি, আমাদের বিনোদনের রাজা পিস্টন সারা আলামিন ভাইকে এবং আমাদের বিচ্ছেদ গানের রানী বন্যা সরকারকে। তারা দুইজনই কিন্তু এখন আছে হচ্ছে হাসপাতালের বেডে, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে আবার এমকে টিমে ফিরে আসতে পারে। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি বিনোদন দেওয়ার জন্য আমাদের নদন শোভা এবং ইমন সওদাগর নতুন রাজকুমারকে। যাও 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 যাও। মানে আমি মাঝে মাঝে ভাবি
আচ্ছা তোমার সাথে রিলেশনে আসার পরে হ্যাঁ আমার এত সুখ কেন হয়? কথা কয়ালে ওরে বোন বললাম কারণ আমরা সবাই ভাই বোনের মতো। আমি কথাটা বলতেছি একটা উদ্দেশ্য ছোট্ট তো ইতিপূর্বে শোভা কিন্তু বলছে তার চ্যানেলে আসল কথা। বলে হ্যাঁ আমরা তো আসল কথা আসলে এই যে আমরা ভাই বোনের মতো কাজ করি কিছু ভক্ত আছে সবাইকে বলতেছি না, ওনারা বাজে ভাবে কমেন্ট করে যে আমাকে লাং ধরছে, আমাকে ভাতার ধরছে, আমাকে মানে এমন কমেন্ট করে যেটা ভাষায় বলা সম্ভব না। আচ্ছা। কথাগুলো মিল আছে না? ভাই করজোরে মানে জোরহাত করে বলতেছে আমরা ভাই বোনের মতো কাজ করি, ঠিক। ভাই বোনের মতো কাজ করি। কন্টেন্টের সময় আসলে তো প্রেমিক প্রেমিকার অভিনয় করতেই হবে, এটা স্বাভাবিক। একটা artist-এর- বড় আর্টিস্টরা কিন্তু করে। Yes. তাই দয়া করে এই ধরনের কমেন্ট করবেন না। কি গো বলো? আসলে তোমার সাথে রিলেশনে আসার পরে আমার এত সুখ কেন আমার মানে সুখে যেন অনেক আমি কখন যেন দুনিয়া ছেড়েই চলে যাই। আরে আল্লাহ, সুখে যদি দুনিয়া ছেড়ে চলে যাও তাহলে এই সুখটা কে উপভোগ করবে আমাকে একটু কয়া দাও। মানে যদি মরি হ্যাঁ, তাহলে না তুমি ভাইবো না যে তোমার তুই মরবো, তার মানে মরলেও একসাথে বাঁচলেও একসাথে, আমি মরার পরে তুমি অন্যজনের সাথে মানে ও বিষ গায়ে মারবি আর তোমাকে খাওয়াবি। হবে না। তাই তো দেখতেছি ওই সেই কথার মতো হইলো। বউ মরে গেছে কল আমি মরার পরে মাটি না শুনে পর্যন্ত বিয়ে হইলো না। ও তার ছোট ভাই কি কয়ে গেছে জানেন, প্রতিদিন যা সকাল ভোরে যা কবরে পানি দিব। এই সেম কাহিনী হচ্ছে আমার সাথে। না আমি তাহলে তুমি বোঝো যে তোমাকে কতটা ভালোবাসি, যে তোমাকে ছাড়া একটা সেকেন্ডও আমার কাটে না। হ্যাঁ তাই তো আজ দেখতেছি। শুধু মনে আহা। হয় জীবন কিছু নয়, আচ্ছা। তুমি ছাড়া একদিনও বেঁচে থাকা যায়। সুখে আমার বুক ভরে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখের বন্যায়। সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখের বন্যায়। আজ শুধু মনে হয় এ জীবনে কিছু নয়, তুমি ছাড়া একদিনও বেঁচে থাকা যায়। সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখের বন্যায়। সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখের বন্যায়। কি তুমি এমনই আহা। সুজন যাকে দিয়েছি তারপরে এ জীবনে তোমাকে চাই সারাক্ষণ। কি শোনাইলো রে? আবার শুনবা, হ্যাঁ শুনলে ভালো লাগতেছে। তুমি এমনই সজন যাকে দিয়েছি, বলো বলো এ জীবনে তোমাকে চাই সারাক্ষণ। আজ শুধু মনে হয়, আজ শুধু মনে হয়, তুমি ছাড়া একদিনও বেঁচে থাকা যায়। সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখের বন্যায়। সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখের বন্যায়। খালি বই চল ভাইয়া। অসাধারণ অসাধারণ প্রিয় দর্শক মন্ডলী,
আসলে ইমন যে কথাটা বলে গেল, কেউ মাইন্ড নিবেন না, কেউ মন খারাপ করবেন না। আসলে এরকম কমেন্ট অনেকেই করে থাকেন। আসলে আমরা যারা একসঙ্গে, জি ভাই, মানে এমন যে কথাটা বলছে বলার কারণ আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ওখানে এরকম হচ্ছে কমেন্ট কমেন্ট আছে, হ্যাঁ, অনেক কমেন্ট প্রত্যেকটা চ্যানেলেই দেখি আমরা। আসলে বলতে চাই সবাইকে এক করবেন না, এটা বাস্তব। আসলে আমরা যারা একসঙ্গে কাজ করি, কাজের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, ভাই বোন, মা বাবা অনেক সময় আমাদেরকে সাজতে হয়। আসলে আমরা যখন মা বাবা সাজি তখন কি আসলে আমরা কারোর মা বাবা হয়ে যাই? হই না, কিন্তু প্রেমিক প্রেমিকাও হই না, স্বামী স্ত্রীও হই না। আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক রূপ আমাদেরকে ধারণ করতে হয় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আশা করি বিনোদনটাই আপনারা নেবেন, নেগেটিভ সাইডটা আপনারা একটু প্লিজ মাইনাস করে চলার চেষ্টা করবেন। যাই হোক প্রিয় দর্শক, যদি কোনো কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার কিন্তু বিনোদন নিয়ে আসছে আপনাদের কাঙ্ক্ষিত সেই জুটি রিয়ামণি এবং পেঙ্গুইন মনির জুটি। অনেকদিন দেখি না। আসলে আমি অনেক রাগে আছি, আমার খুবই রাগ। মিউজিকটা একটু অফ করেন। আসলে কেন আমি আপু, কিসের রাগ? মানে আমি বুঝি না, আমি তো দেখতেছি, মানে আমার তো হাতে ফোন আছে, সে কি বোঝে না? না, সে কি বোঝে না যে আমার হাতে ফোন থাকে, আমি দেখি তাকে সারাক্ষণ। মানে আমি যদিও তার কাছে না থাকি, মানে আসি, আমি তো দেখি কেন সে মানুষের সাথে ইটিস পিটিস করবে। আরে বাবা রে বাবা, সে কোথায়? আমি তাকে দেখতে চাই। দেখেন আমাকে ইমপ্রেস করার জন্য কিছু নিয়ে আসছে, দেখেন আপনি। ও আমার কিয়া, কিয়া কি আনো আমি প্রিয়া। রিয়া, ও পিয়া রিয়া, কি এ মানে কয়টা তুমি বলো প্রিয়া কে আর কি আছে সেটা আমাকে বলো, তাড়াতাড়ি বলতে বলেন ভাইয়া। ওই একই খালি অক্ষর চেঞ্জ। তুমি আমার জন্য এই ফুলের তোড়াটা নিয়ে আসছো, আসলে আমার অনেক ভালো লাগছে, কি বলবো, এখান থেকে কোনো জায়গা থেকে ছিঁড়ে নিয়ে আসো। না 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 না, আমি এমকে টিমের থেকে চুরি করা পেলে আর না, নিজের টিহাতে পয়সা খরচ করে আনছি। টাকা দিয়ে আনছো, কত টাকা এটা দাও? 8,000 টাকা তো হবে। না জান, তুমি এত কষ্ট কেন করবে? তুমি এত কষ্টের কামাই টাকা দিয়ে তুমি 9,000 টাকা দিয়ে এটা আনছো, আমি এটা বিশ্বাস করি না। কত চাউল হবে, কত ডাউল হবে তুমি জানো? উস্তাদ, তুমি কেন এই ফুল আনলে? আমি এত সাজানোর জন্য ফুল দিয়ে একটা ফুল পাচ্ছি না, একটা ফুল পাচ্ছি না। জান তো আপনার শিল্পী করার মধ্যে কেউ হয়েছে নাকি, আমাকে ভাই হয়ে দেন। ওইরকম তো লাগতেছে। ভাইয়া ও নিয়েছিল। আপনি ফুল হিসাবে আমাকে ইমপ্রেস করতেছে কে রে? ও নিয়েছিল। এ ভাই জান তো আপনার ফুল পাইছেন, মিটে গেছে, এত কথা বলতে। ভাইয়া ও নিয়েছিল। শোনো না নেয়। কিয়া, কি আনো? তুমি রিয়া, রিয়া তুমি কি জানো না হ্যাঁ আমি জানি। তোমাকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না। আমি জানতাম, সেই জন্য আমি ছুটে এসেছি। যত যাই হোক আমি জানতাম তুমি আমাকে ছাড়া থাকতে পারো না। না, তোমাকে ছাড়াই আমি থাকতে পারি না, সে কথাটা তুমি কেন বোঝো না? ও রানা, আমার রানা। বলেই সমস্যা আছে, একজনের কিয়া আর একজনের রানা। না আমি ওকে রানা দেখেছি। রানাকে শোন, রানা না। বারবার ডিস্টার্ব করছো। এই শোনো না, ওই যে শাকিব খানের একটা গায়ান বের হইছে, গিয়ে না গান, গান গিয়ে না গান। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। কমলা বাগানে সই গো, কমলা বাগানে, কমলা বাগানে সই গো, কমলা বাগানে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। শোনেন শোনেন গে রামাকে শোনেন গে আপন, এই প্রেমের ঘটনা বড় জনপ্রয়োজন। কেমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়া দেখা কাপিস বয়ে। কেমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়া দেখা কাপিস বয়ে। পারলে বেড়া ডিঙ্গায় আসো, পারলে বেড়া ডিঙ্গায়, পারলে বেড়া ডিঙ্গায় আসো, জায়গা দেবো এই অন্তরে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। শোনো, যত যাই হোক বাগানে শেষ হয়ে গেছে। আচ্ছা বাগানে শোনো, আমি জানি তোমাকে বোঝাতে পারবো না। শোনো, এ আপা, হয় নাই, ওরে
আমার ফুলকুমারী তোরে ছাড়া কেমনে বাঁচি তুই জানানি ভাইয়া পরে যাবো দুজন আগুন লাগাইয়া লাগা লাগা তেরা বেরা লাগা লাগা তেরা বেরা আরে জলে আগুন বুকেতে আরে তেরা আগুন দে ভাইয়া দে তেরা বেরা লাগাইয়া দিমু তারপরে উইস্কি ফালাইয়া দিমু এরে জ্বালা তুই দে নানি ভাইয়া লাগা লাগা তেরা বেরা লাগা লাগা তেরা বেরা এটা আমাদের স্টেপ তুমি করো মোলার বাগান হ্যাঁ ওর হবি না আমি করে দিলাম অভিনয় না তো আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক মন্ডলী লিচুর বাগান ভাই আমি একটা কথা বলি আমি অনেকদিন পরে মানে ও ও কি বলবো ও নিজেকে ধরে রাখতে পারতেছে না ভাই এটাই আসলে মুখটা তো ভাই এতদিন ওর জুটি ছিল না, মিলন ভাই সাথে হ্যাঁ, জুটি ঠিক, বেঁধেছে তো ঠিক। ওই ঝুলটা লাগছে না, ঠিক তাই না? ভাইয়া তাই না? এটা যাচ্ছে না যাচ্ছে না হ্যাঁ। যাই হোক প্রিয় দর্শক মন্ডলী যেহেতু ঝোলটা যাচ্ছে না সেহেতু ঝোলটা যাওয়ানোর জন্য কিন্তু আমাদের এখন বিদায় নেওয়া উচিত উস্তাদ কি হ্যাঁ ভাইয়া, বলেন ঠিক। অবশ্যই কমলার বাগান এইখানে আসুন তো। ভাইয়া কিছু মনে করবেন না এরকম বেঁধে রাখো হ্যাঁ, আমি- দুষ্টু গুরু দুষ্টু দোষ আছে ভাইয়া আপনি লাই দিয়েছেন আমি জানি লাই দিছে। লাই কি লাই মানে আপনি তাকে উৎসাহ ওই দিয়েছেন দেখো ওই দেখো পিছনে আবার ঢঙ্কি শুরু করে দিতে উস্তাদ তো লাই দিছে। এটা উস্তাদ এটা উস্তাদ তুমি কি সব জায়গায় ভাইয়া এই আমি ভাই ভাইয়া বাপের মতো কিছু না এই দুষ্টু গরুটাক বাঁধেন ভাইদের আর নাহলে আমি বাদে আপনি ততক্ষণ বিদায় নেন আসলে দর্শক আসলে থ্যাংক ইউ তো আমাকে যে ও ও আমাকে অনেক মিস করেছে কিন্তু আমি তাড়াতাড়ি উস্তাদকে বিদায় নিবে বাদিছি ছুটে যাবে আইছি বলি তাড়াতাড়ি আগে আইলাম আগে প্রিয় তো দর্শক বিনোদনটুকু কেমন লাগলো কেমন আশা করি সবার কাছে ভালোই লাগছে যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।